জলবায়ু পরিবর্তন আর দীর্ঘ সংঘাতের কারণে বিলুপ্তির পথে ইরাকের স্থানীয় খেজুর গাছের প্রজাতি। লবণাক্ত মাটি আর প্রচণ্ড গরমে টিকে থাকতে পারছে না চারা গাছ। আশঙ্কাজনক হারে কমছে ফলন। এ পরিস্থিতিতে টিস্যু কালচারের মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। মাঠের পরিবর্তে এখন ল্যাবেই উৎপাদিত হচ্ছে খেজুর চারা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। একসময় ইরাকের কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল খেজুর উৎপাদন। তবে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীতে বাঁধ নির্মাণ, বৃষ্টিপাত কমে যাওয়া, মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি আর দীর্ঘ সংঘাতের ফলে এই অঞ্চলের মাটি অনুর্বর হয়ে পড়েছে। ফলে স্থানীয় অনেক খেজুর গাছের প্রজাতি এখন বিলুপ্তপ্রায়। সম্ভাবনাময় এই কৃষিখাতকে পুনরায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে নাখিল আল বসরা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। দক্ষিণ পূর্ব ইরাকের বন্দরনগরী বসরাতে গড়ে তোলা হয়েছে গবেষণাগার। সেখানে বিলুপ্তপ্রায় খেজুর গাছের প্রজাতি টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করছেন গবেষকরা। রোগমুক্ত আর প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে মানিয়ে নিতে সক্ষম এমন চারা উৎপাদন করছেন তারা। এরই মধ্যে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন। আগে একটি খেজুর গাছ থেকে ৩ থেকে ৪টি চারা পাওয়া যেত, তবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা এখন 1000-এর বেশি চারা উৎপাদন করছি। এসব চারা প্রতিকূল পরিবেশও ভালোভাবে টিকে থাকতে সক্ষম। প্রায় 99% ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। গবেষকরা বলছেন, চারাগুলোর অভিযোজন ক্ষমতা বাড়াতে ধীরে ধীরে সেগুলোকে অধিক তাপের সংস্পর্শে আনা হয়। পাশাপাশি টবের মাটিতে লবণাক্ততার পরিমাণও সময়ের সাথে সাথে বাড়ানো হয়। এতে মরু এলাকার অত্যধিক গরম আর মাটির লবণাক্ততা সহ্য করার সক্ষমতা পায় চারাগুলো। এসব চারা রোপণ করে বেশ সফলতা পাচ্ছেন দেশটির খেজুর চাষিরা। আমি 100টি সাধারণ চারা আর 100টি টিস্যু কালচার করা চারা লাগিয়েছিলাম। টিস্যু কালচার করা চারাগুলোর প্রতিটি থেকেই গাছ হয়েছে, তবে সাধারণ চারা থেকে মাত্র 25টি গাছ পেয়েছি। ইরাকের বসরা এলাকায় গেল 5 বছরে মোট 30 লাখ খেজুর গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে টিস্যু কালচার করা খেজুর গাছের সংখ্যা কমপক্ষে 1 লাখ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।